আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আগে মনে করতাম ব্লগ ভিডিও করা খুব সহজ। ভিডিও করার এমন কি কাজ, ইউটিউবে তো খুব সহজেই ভিডিও আপলোড করা যায়। এই একটু ভিডিও করতে আর কি এমন কষ্ট হয়? কিন্তু এখন বুঝতেছি যে আসলে একটা ভিডিও করা খুবই কঠিন। চাইলেই এত তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করা সম্ভব হয় না। এটা মানে করা অনেক প্যারার বিষয়। এই প্যারাটা সবাই নিতে পারে না। তো যাই হোক, আমি যেহেতু নিতে পেরেছি তো ভাবলাম অনেক দিন হলো ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি অনেক অসুস্থ এবং কি আমার এক্সাম চলছে, তার কারণে মানে ফুল ফোকাস দিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করতে পারি না। তো ভাবলাম আজকে একটা ভিডিও এডিট করি বা আপনাদের সাথে শেয়ার করি, ভয়েস ওভার দেওয়া উচিত। তো সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমি ভালো রেজাল্ট করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার অনেক স্বপ্ন বা অনেক আশা নিয়ে এই এক্সাম প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে আসলাম। সংসার সামলিয়ে একটা মেয়ে লেখাপড়া করা অতটাও সহজ ছিল না। খুবই মানে স্ট্রাগল করে আমি লেখাপড়া করেছি বা করতেছি। আজকে অনেক দিন হচ্ছে মানে আমার এক্সাম চলছে, তো আপনাদের সাথে আমি সেই কারণেই রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না। তো মেহমান আসবে বাসায়, তার জন্য একটু রান্না করতেছিলাম। এখানে রোস্ট রান্না করলাম। তো রোস্ট সবাই পছন্দ করেন কিনা আমি জানি না, মানে আমারও তেমন একটা ভালো লাগে না রোস্ট, তারপরে একটু একটু খাই। তো কেমন হয়েছে কালারটা আপনারা অবশ্যই বলবেন। আর ক্যামেরার এডিটিংয়ের বা এফেক্টস আমি ব্যবহার করি না। আমি আমার রিয়েল রান্নার পিকচার বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে বটবোনা করতেছিলাম। কেমন হয়েছে বটবোনাটা? এটা হচ্ছে মাত্র কষাচ্ছিলাম। লাস্টের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও মাঝখান থেকে স্কিপ করবেন না, তাহলে ভিউজ কালেক্ট করা হয় না। প্লিজ সবার কাছে বিনীত অনুরোধ করছি, ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন। এখানে ছিল মাছের ডিম ভুনা। তো মাছের ডিম ভুনা কে কে পছন্দ করেন? আমি তো মাছের ডিম খেতে অনেক পছন্দ করি। তো আমার হাতের এই মাছের ডিম ভুনাটা নাকি সবার অনেক ভালো লাগে খেতে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখানে অল্প একটু রান্না করছি, যেহেতু অনেক আইটেম রান্না করছি তো সবাই হয়তো এতগুলো খাবে না, তার জন্য অল্প করেই রান্না করতেছি। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তারপরে ছিল বিকেলের নাস্তায় নুডলস রান্না করছি। তো এটা হচ্ছে ফ্রাই নুডলস। আমার তো খুব ভালো লাগে। আপনারা দেখছেন হয়তো ভিডিও শুরুতে আমি একটা স্যুপ নুডলস রান্না করেছিলাম। আমার যখন শরীর অসুস্থ থাকে আমি কিন্তু তখন এরকম করি, মানে বেশি করে ঝাল দিয়ে একটু স্যুপ নুডলস রান্না করে খাই, তাহলে আমার একটু ভালো লাগে, খাবারের রুচি ভালো হয়। তো এই তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গরমে একটা ড্রাগনের আইসক্রিম বানাইছি, এটাও খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। এই যে দেখেন কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।